আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং বার্সেলোনার মধ্যকার লড়াই নিয়ে কথা বলেছেন, যা সেন্ট জেমস পার্কে 1-1 ড্রয়ে শেষ হয়েছে। যদিও এই ফলাফলের পর স্পেনে হতে যাওয়া দ্বিতীয় লেগ নিয়ে লড়াই এখনও পুরোপুরি উন্মুক্ত, তবে আর্তেতা ফোকাস করেছেন কিভাবে নিউক্যাসল বার্সেলোনার স্বাভাবিক খেলার স্টাইলকে বাধাগ্রস্ত করতে সক্ষম হয়েছে তার ওপর। মিকেল আর্তেতা, যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনার লা মাসিয়া একাডেমির একজন তরুণ খেলোয়াড় হিসেবে, তিনি উল্লেখ করেছেন যে কাতালান দলটি লা লিগায় সাধারণত যেভাবে খেলা নিয়ন্ত্রণ করে এখানে সেভাবে করতে পারেনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভোর সাথে সাক্ষাৎকারে তিনি শুরুতেই বলেন, আমরা নিউক্যাসলে 1000 পাসের সেই বার্সাকে দেখিনি। এই স্প্যানিশ কোচের মতে নিউক্যাসলের আক্রমণাত্মক প্রেসিং এবং শারীরিক ফুটবল বার্সেলোনার পক্ষে তাদের স্বাভাবিক পজিশন ভিত্তিক গেম বজায় রাখা অত্যন্ত কঠিন করে তুলেছিল। বার্সেলোনা স্পেনে সাধারণত যে ধরনের পারফরমেন্স করে তার সাথে এই ম্যাচের পার্থক্য নিয়ে আলোচনা করার সময় তিনি তার পয়েন্টটি পুনরায় জোর দিয়ে বলেন, আপনারা কি বার্সেলোনার সেই 1000 পাস দেখেছেন যা তারা স্পেনে প্রতি সপ্তাহে করে? না, সেটা দেখা যায়নি। এই ম্যাচে বার্সেলোনা নিজেদের চিরাচরিত পজিশন নির্ভর অসংখ্য পাসের সেই খেলাটা খেলতেই পারেনি। আর্তেতা নিউক্যাসলের পারফরমেন্সের ওপর আলোকপাত করতে ভোলেননি এবং ইংলিশ দলটি যেভাবে কৌশলগতভাবে ম্যাচটি খেলেছে তার জন্য তাদের ব্যাপক কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, এটি কি একটি সুন্দর খেলা হতে পারে? হ্যাঁ, কিন্তু নিউক্যাসল সেভাবেই খেলেছে এবং তারা যেভাবে এটি করেছে তার জন্য দারুণ কৃতিত্বের দাবিদার। এরপর আর্সেনাল ম্যানেজার ব্যাখ্যা করেন যে কোন গুণগুলো নিউক্যাসলকে ইউরোপের অন্যতম সেরা একটি দলের বিরুদ্ধে এত কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহায্য করেছে। তিনি বলেন, নিউক্যাসল তাদের তীব্র গতি, ক্ষিপ্রতা এবং হাই প্রেসিংয়ের ক্ষেত্রে অনন্য। তারা ম্যান টু ম্যান মার্কিং এবং বিভিন্ন ধরনের কৌশলের সমন্বয়ে খেলে। নিউক্যাসলের কৌশলগত শক্তির ওপর জোর দিলেও আর্তেতা হান্সি ফ্লিকের বার্সেলোনা দলের খেলারও প্রশংসা করেছেন। তিনি কাতালান ক্লাবটিকে ইউরোপীয় ফুটবলের অন্যতম বিনোদনমূলক দল হিসেবে বর্ণনা করেছেন। মিকেল আর্তেতা বলেছেন, বার্সেলোনা প্রায়শই ইউরোপের সবচেয়ে উত্তেজনামূলক দল কারণ তাদের খেলার ধরনটি এমন। তারা ভীষণ আক্রমণাত্মক একটি দল। যাই হোক, আর্সেনাল ম্যানেজার জোর দিয়ে বলেন যে এই ম্যাচটি দেখিয়ে দিয়েছে নিউক্যাসলের কৌশল কতটা কার্যকর ছিল। তিনি বলেন, আমরা এমন একটি সম্পূর্ণ ভিন্ন খেলা দেখেছি যা আমি বার্সেলোনাকে খেলতে আগে কখনো দেখিনি এবং এটি নিউক্যাসলের জন্য বিশাল কৃতিত্বের। তবে এটাই প্রমাণ করে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জেতা কতটা কঠিন। এখানে ছোট দল বড় দল বলে আসলে কিছু নেই। আপনাকে পরিশ্রম করেই ম্যাচ জিততে হবে। এটাই সেই লিগ যেখানে আমরা খেলছি। আর্তেতা আসলে বোঝাতে চেয়েছেন যে লা লিগায় বার্সেলোনা যেভাবে সময় নিয়ে অসংখ্য পাস খেলে ম্যাচ নিয়ন্ত্রণ করে, প্রিমিয়ার লিগের দলগুলোর ফিজিক্যাল ফুটবল বা শারীরিক শক্তির বিরুদ্ধে সেটি সব সময় কাজ করে না। নিউক্যাসলের হাই ইন্টেন্সিটি প্রেসিং বার্সার সেই ছন্দ ভেঙে দিয়েছে। লা লিগায় হান্সি ফ্লিকের দল উঠছে, কিন্তু নিউক্যাসলের মাঠে 1-1 ড্র এটাই মনে করিয়ে দিচ্ছে যে ইউরোপীয় আসরে কেবল প্রতিভাই যথেষ্ট নয়, বিপক্ষের প্রেসিং থেকে বের হওয়ার বিকল্প পথও জানতে হয়। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।